এখন আমার যারা ছাত্রছাত্রী পড়াইতরা আপনার ছেলে মেয়ে অভিভাবক বৃন্দের প্রতি আমার অনুরোধ, কিভাবে ছাত্ররা পড়াশোনা করানি লইতা এ সম্বন্ধে আমি কিছু পয়েন্টগুলো তুলিয়ে ধরতে চাই। আর এটা ছেলেমেয়ে দেখুন, আগের যুগও ছেলেমেয়ে যারা আসলো এটা সম্পূর্ণ বদলি গেছে। এখন যদিও মডার্ন যুগ আমরা কই, কিন্তু মডার্ন যুগে ছাত্রছাত্রীরা অনেক নষ্ট হয়ে যায়। তার উপযুক্ত খাদ্য পান না, যে ভিটামিনের প্রয়োজন সেটা তার শরীরের মধ্যে নাই, তার মেমোরি সংকুচিত নয়, তার মেমোরিটা বিস্তারিত হিসাবে বিভিন্ন বিভিন্ন প্রলোভনে সে জড়িত। এর কারণে প্রথম 1 নম্বর হইল, তুমি পয়লা তোমার ছেলেমেয়েরে ছোটো ছোটো ছেলেমেয়েরে তুমি সঙ্গে নিয়া বইতায়, তারে উৎসাহ জাগাইতায়, আনন্দমূলক মাত মাত্তায়, তখন তার মনে উৎসাহী আইব, এ পড়াশোনা করতে পারবো। আমরা অনেক সময় করি কিতা, গ্রামর যারা অভিভাবকবৃন্দ আপনারা প্রথমেও তারে পড়াত বইতে সময় তারে ফাইজুনেগুলো ইলায় আর তারে দমক দিলায়, পড়াত বইতে লাগবো, এই কর্মু সেই কর্মু এন কর্মু তেন কর্মু, বাড়িয়া মাথা ফাটাইলিমু, বাড়িয়া তোর কলিঞ্জা ফাটাইলিমু। এইসব জিনিস মাত না। এইসব মাতে তার মেমোরিটা আপনি একেবারে নষ্ট করে লইছেন। প্রথমেও তারে উৎসাহ, বিভিন্ন ধরনের উৎসাহ দিতা, তারে কিছু মনে করেন তরল জাতীয় খাদ্য রাখতা, মার্কেটও মিল্ক জাতীয় চকলেট আছে, চকলেট রাখতা, তারে চকলেট দিতা, কত সময় তারে মায়া ডাক দিতা, মায়াপূর্ণ হিসাবে তারে পড়াইতা। যে সময় বুধবাইলায় তার একটু আলসি বা বোরের পড়াশোনায় হে মন দেন না, তখন তারে বিভিন্ন প্রলোভন দিতায় যে তুই ও চকলেট খাইলে হলো হইব। তখন তুমি তারে চকলেট দিলাই, চকলেট এক চিবাইল সরুতায় বালা ভাই, তখন তোমার মাত যেখান ওখান মানবো, তারে মায়া ডাক দিয়া তুমি পড়াইতায়। এরপরে 2 নম্বর হইল, তারে উৎসাহ দিতায়, তুমি পড়াশোনা করলে হলো হইব, লেখাপড়া করে যেই গাড়িগুলার চলে সেই লেখাপড়া যেই জানে সর্বলোকে তারে মানে তুমি সম্মান কামাইবাই, তুমি বড় এখন ডাক্তার হইবাই, ইঞ্জিনিয়ার হইবাই। দেখছনি আই ডাক্তারও যাওয়ার পরে কত সম্মান, তোমার চেম্বারে রুগী দেখইন, কত সার হইন, এইভাবে উৎসাহ দিতায়। 3 নম্বর হইল, তুমি যদি পড়াশোনা করো, তোমার মাস্টরে জেলা পড়াইতা দেখায়নি, ও বলা তুমি একজন শিক্ষক হইবাই, তুমিও স্কুলে গিয়া হরুতারে পড়াইবাই। এই ধরনের যত বালা যত পয়েন্টগুলা ওটা তুমি তুলিয়া ধরতায়, তখন তার মেমোরিটা ক্লিয়ার হইল, তখন তে পড়তে তার মন বইব। 3 নম্বর হইল, তার মনে এমন উৎসব জাগাইয়া দিতায়, আনন্দ যাতে থাকে, হে কীভাবে পড়ে তার পড়াশোনাটাও তুমি তুমি হে নিজে বুঝতো না যে আমি পড়িয়ার বলিয়া। এই ধরনের উৎসব জাগাইয়া তারে অনেক সময় যেমন কইতে পারো, বলে তোমারে বালা জামা দিমু, বালা কাপড় দিমু, তুমি যদি আজকে অত ঘন্টা অত সময় পড়ো, ও পড়াগুলা যদি শিখিলাও, তে তোমারে আমি বালা কাপড় দিমু। এইসব তার মনের মধ্যে আনন্দ জাগাইতায়। 4 নম্বর, তুমি তারে উৎসাহ দিতে পারো, বলে তুমি যদি বেলা করে পড়াশোনা করো, যে তোমারে আমি এমন ধরনের খেলার দিমু, বল, ক্রিকেট খেলা না বিভিন্ন ধরনের খেলার সরঞ্জাম আছে, এই খেলার সরঞ্জাম দিমু। তখন দেখবায় অটোমেটিকলি উৎসাহিত হইয়া দেখবায় পড়াশোনা করব, তোমারও কথা মানব। গতিকে এমন প্ররোচনা দিতা যে প্ররোচনা থাহে তোমার পড়াশোনাগুলা চালাইয়া যাইতো। এমন প্ররোচনা দিতায় না যে, এমন ভাব দেখাইতায় না যে তারে ডর দেখাইতায় না, ডর দেখাইলে তার মেমোরি দুর্বল হয়ে দিব, তার মন দুর্বল হয়ে দিব, পড়াশোনা করতে পারতো না, আগুয়াইতে পারতো না। আজকালকার সমস্যা হইল, মা বাপে না বুঝিয়া হয়তো আগুয়াইতে পারেন না, আর ডর দেখাইন তারে। এইভাবে ডর না দেখাইয়া তারে সুন্দর করি উৎসাহমূলক কথাগুলা কইয়া তারে পড়াশোনা করাইন লইটা। 5 নম্বর দেখুন, কিছু সামাজিক সংসার গ্রামে গঞ্জে বিভিন্ন ধরনের প্রলোভন আছে। আই তোমার ছেলেওয়ালা লাগা লাগা বাড়ির আরেগে পড়াশোনা করেন না, হে পড়াশোনা করছে না, তখন তার লগে মিলামিশা এটা লাইনে যে তারে সবসময় যদি মিলামিশা করে, তা হইলে হে ফাতারে নিব গিয়া পড়াশোনা করে কিতা করতে, এইসব পড়াশোনা বালা নাই, আমি বাদ দিলাইছি, আমার মা বাপে পড়ানি বাদ দিলাইছই, গতিকে এটা পড়াশোনা করার অর্থ নাই। তখন এই ধরনের যদি একটা প্রলোভন থাকে, তাহলে এটা তো তুমি বিরত রাখতায়, একেবারে সামাজিকতা বজায় করে চলতায়, কিন্তু তার তো একটু দূরে সরিয়া এটা লাইনে লাইনে থাকতায়।
এই ধরনের যে উদ্দেশ্যমূলক যে কথাগুলা এইগুলা যদি মানেন আপনারা তাহলে দেখবা ছেলে মেয়ে একদিন পড়িয়া উচ্চশিক্ষায় শিক্ষিত হইব আমি আশা করি।